বছর শেষ, সামনে নতুন বছর, তাই ছুটিতে আয়শার পরিবার ও মিনার পরিবার গ্রামে যাচ্ছে। মরুর বুকে উঠল যে চাঁদ আলোয় হলো ধন্য, তারি নামে দোয়া করি মোহাম্মদ প্রিয়জন। শান্তির বাতাস বয়ে এলো তার। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বোন মরিয়ম, তুমি কেমন আছো? আপা আমি ভালো আছি। আমার ছোট্ট সোনামণিরা তোমরা কেমন আছো? আন্টি আমরা সবাই ভালো আছি। চাচা যান সবগুলো বেগ আমার হাতে দেন। ময়না তুমি কেমন আছো? জি চাচা যান ভালো আছি। এবার বেগগুলো আমার হাতে দেন। না ময়না, তুমি সবগুলো বেগ বহন করতে পারবে না, তুমি শুধু এই ছোট বেগটি নাও। না চাচা যান সবগুলো বেগ আমার কাছে দেন। আমি যদি সবগুলো বেগ তোমাকে বহন করতে দেই তাহলে তোমার উপর জুলুম করা হবে। চাচা যান কাজের মেয়ের উপর আবার কিসের জুলুম? ময়না এভাবে কথা বলতে হয় না। সরি চাচা যান। শোনো ময়না, তুমি কাজের মেয়ে হলেও তোমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তুমি মানুষ, আর এ দিক দিয়ে আমরা সবাই সমান। নানু যান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নানু ভাইরা তোমরা সবাই কেমন আছো? নানু যান আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। জানো নানু ভাইরা, তোমরা যেদিন গ্রামে আসো সেদিন আমার কাছে সবচাইতে প্রিয় দিন। নানু তুমি আমাদেরকে এত ভালোবাসো, তাহলে তো তুমি আমাদের সাথে শহরে গিয়ে থাকতে পারো। না নানু ভাই, শহরে গেলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আল্লাহু আকবার। আজান হচ্ছে, চলো সবাই নামাজের জন্য প্রস্তুতি নিই, রাতে অনেক গল্প হবে। বাবা দীপু, তুমি কেঁদো না, তাহলে তোমার বাবা মার আত্মা কষ্ট পাবে। কবর জিয়ারতের সময় দোয়া করতে হয়। দীপু আসো দোয়া করি। হে আল্লাহ, আপনি আমার বাবা মার গুনাহসমূহ মাফ করুন। হে আল্লাহ, আমার বাবা মার গুনাহসমূহ মাফ করুন। কবরের আযাব মাফ করুন এবং পরকালের হিসাব সহজ করে দেন। কবরের আযাব মাফ করুন এবং পরকালের হিসাব সহজ করে দেন। হে আল্লাহ, আপনি আমাকে আমার বাবা মার জন্য নেককার ও ধার্মিক সন্তান হিসেবে কবুল করুন। আমিন। হে আল্লাহ, আপনি আমাকে আমার বাবা মার জন্য নেককার ধার্মিক সন্তান হিসেবে কবুল করুন। আমিন। তুমি আসমানে থাকো প্রভু, আমি জামিনে। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান আপনি বসুন। তোমার না ভাইজানের সাথে কথা আছে, বলো না কেন? ভাইজান? জি বলুন। ভাইজান মানি ভাইজান। এত মাইনি মাইনি করতেছ কেন? তোমার দ্বারা কিছুই হবে না, পুরা কপাল আমার। ভাইজান, দীপুর বাবা মারা যাওয়ার আগে দীপুর মার চিকিৎসার জন্য আমাদের কাছ থেকে 20,000 টাকা ধার নেয়। তাই বলতেছিলাম কি, যেহেতু দীপুর বাবা আমাদের কাছে ঋণী, তাই দীপুর বাবার সেই আবাদি জমিটা আজ থেকে আমরাই মালিক। তাছাড়া দীপুর বাপের সম্পত্তিতে তো ভাইজান দীপুর চাচারও হক আছে। ভাবি, আপনি এটা কি বলতেছেন? দীপুর বাবার মৃত্যুর পর দীপু হচ্ছে একমাত্র ওয়ারিশ, দীপু সমস্ত সম্পত্তির মালিক। দীপুর বাবার তো কোনো আর্থিক সমস্যা ছিল না যে আপনাদের কাছে টাকা ধার নিবে। আপনারা তো নিজের সংসার চালাতে হিমশিম খান, আর দীপুর বাবাকে দিবেন টাকা ধার? এতিমের সম্পত্তি আত্মসাৎ করার পায়তারা ছাড়ুন, জাহান্নামের আযাবকে ভয় করুন। দীপুর 18 বছর পূর্ণ হবার পর দীপুকে তার সমস্ত সম্পত্তি বুঝিয়ে দিবেন। এর আগে যদি কোনো প্রকার দীপুর সম্পত্তি আত্মসাৎ করার পায়তারা করেন, তাহলে আমি আপনাদেরকে জেল খাটাবো, সেই সাথে আপনারা আপনাদের বাড়ি ঘর নিয়ে টানাপোড়ায় পড়বেন। আমার কথাটা যেন মনে থাকে। দীপু চলো। তুমি আসমানে থাকো প্রভু, আমি জামিনে। তুমি আসমানে থাকো। আফারা জুস খান। ময়না তুমি চুল দেখাও কেন? জানো চুল দেখানো যে কত পাপ? আফা, আমি যদি সবসময় আপনাদের মতো মোড়া টোড়া দিয়ে থাকি, তবে কাজ কে করে দিবে? কাজের মেয়ের এত ভাব ধরলে চলবে না। কেন ময়না, মাথা ঢেকে কি কাজ করা যায় না? যে রাধে সে চুলও বাঁধে। আফা, আমি যদি আপনাদের মতো বড়লোকের ঘরে জন্মাইতাম, তাহলে এভাবে গুছায়ও কথা বলতে পারতাম আর উপদেশ বাণীও দিতে পারতাম।
এত উপদেশ বাণী শুনলে আফা কাজ করা যায় না। আমাকে আমার মতো কাজ করতে দেন। তুমি আসমানে থাকো প্রভু, আমি জামিনে। বোন মরিয়ম, রান্নাঘরে কেন আসছো? আপা, আপনাকে কাজে সাহায্য করতে আসছি। বোন, তোমাকে কোনো কাজ করতে হবে না। তুমি আগত মেহমানের প্রতি যত্ন নাও, তিনি যেন সুস্থ সবল ভাবে পৃথিবীতে আসতে পারে। বোন, তুমি এই সময় 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবা এবং মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবা আল্লাহ যেন তোমাকে একটি নেককার, সৌভাগ্যবান এবং মেধাবী একটি সন্তান দান করে। আপা, আমাদের গ্রামে যে প্রচলিত আছে বাচ্চা জন্মের 7 দিনের দিন বাচ্চার ভাগ্য নির্ধারণের জন্য সারা রাত জেগে প্রার্থনা করতে হয়। মরিয়ম, এটা আমাদের দেশে একটি ধর্মীয় কুসংস্কার। মরিয়ম সারা রাত জেগে একদিনে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে কখনো কোনো বাচ্চার ভাগ্য নির্ধারণ করা যায় না। মরিয়ম, একজন মুমিন বান্দা অবশ্যই বিবাহিত জীবনের পূর্বে থেকেই নেককার স্বামী, স্ত্রী ও সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন। সন্তান গর্ভে থাকা অবস্থায় মা যদি কোরআন তেলাওয়াত করেন তবে সেই তেলাওয়াত সন্তান শুনতে পান। গর্ভবতী মা যখন ইবাদত বন্দিগিতে ব্যস্ত থাকেন তখন তার প্রভাব গর্ভবতী সন্তানের উপর পড়ে। তাই আমাদেরকে এই সময় বেশি বেশি করে আল্লাহর ইবাদত বন্দিগিতে ব্যস্ত থাকতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা রাব্বুকাল আকরাম। আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ফাতেমা আর সবাই কই? আম্মা, মরিয়ম এখন খাবে না, ওর ভালো লাগতেছে না। আর ফাদ্দিপু যে আয়েশার বাবার সাথে সেই যে বের হয়েছে, আমি ফোন দিয়েছিলাম, বলল ওরা এক আত্মীয়র বাড়িতে আছে। ময়না, তুমি আমাদের সাথে খেতে বসো। ফাতেমা, কাজের মেয়ে যদি আমাদের সাথে খেতে বসে তবে কাজে কে করবে? আম্মা, ময়না কাজের মেয়ে হলেও আয়েশা মিনার মতো ও একটি বাচ্চা মেয়ে। ওর দুর্ভাগ্য হচ্ছে ও দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছে, তাই আমাদের বাড়িতে কাজের মেয়ে হয়ে আসছে। আম্মা, আপনি একটু ভাবুন তো, আপনার কোনো নাতনি অন্যের বাড়ি কাজের মেয়ে। আলাই বালাই, আমার নাতনি কেন অন্যের বাড়ি কাজের মেয়ে হতে যাবে? আমাকে কি আল্লাহ কম দিয়েছে? আম্মা, আমাদের দেশে অনেক দরিদ্র নানি আছে যাদের নাতনি অন্যের বাড়িতে কাজ করে। ফাতেমা, আমি বুড়াসোড়া মানুষ, তোমার মতো এত হাই লেভেলের চিন্তা ভাবনা নিয়ে থাকি না। তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। মাশাআল্লাহ, গ্রাম কত সুন্দর, আল্লাহর অপূর্ব সৃষ্টি। এর জন্যই তো নানু গ্রাম ছেড়ে শহরে যেতে চাই না। আয়ান ভাই, দৌড়াচ্ছ কেন? এটাই আমার লাইফস্টাইল। আয়ান ভাই ও খানবাড়ির ছেলে, ওর নাম আরফাত, ও শহরে থাকে। দীপু, ওকে তো দেখে শহরের ছেলে মনে হচ্ছে না। শহরের ছেলেরা কত হ্যান্ডসাম হয়। বুঝছি, ও হচ্ছে শহরের মোল্লা। আরফাদ, ও হচ্ছে আমার মামাতো ভাই। আসসালামু আলাইকুম। তুমি কাকে সালাম দিচ্ছ? এখানে তো কেউ নেই। কেন আয়ান, আমি তোমাকে সালাম দিয়েছি। এই শহররা মোল্লা, আমাকে দেখে কি বুইরা মনে হয়? আমার কি চুল দাড়ি পেকে গিয়েছে? ভাই আয়ান, ছোট বড় সবাইকে সালাম দেওয়া যায়। সালাম হচ্ছে ভালোবাসা ও শান্তির প্রতীক, এবং সালামে অনেক সওয়াব রয়েছে। মরুর বুকে উঠল যে চাঁদ আলোয় হলো ধন্য, তারি নামে দোয়া করি মোহাম্মদ প্রিয়জন। শান্তির বাতাস বয়ে এলো তার আগনে, করুণা ঢালে সবার উপরে সকাল।